এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি একটি সেটে যে ম্যাথগুলো এসেছে সেই ম্যাথগুলো আলোচনা করবো। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির উপর সায়েন্সের উপর ক্লাস দেওয়া রয়েছে। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে। আশা করি সেই ক্লাসগুলি আসন্ন পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। তবে প্রথম অঙ্ক এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হলো 18.5 সেমি, 12.5 সেমি এবং 10 সেমি আয়তন একটি কিউবয়েড পুরোটা রং করা দরকার এবং রং করার জন্য পুরো এলাকাটি নির্ণয় করতে বলছে। এখানে বলছে কিউবয়েড, কিউবয়েড বলতে এখানে আয়তঘনের কথা বলা হয়েছে। তাহলে আয়তঘনের ফিগার, আর যখন এরকম গুনগুন আকারে দেওয়া থাকবে তখন প্রথমটাকে তোমাকে বুঝতে হবে দৈর্ঘ্য, পরেরটাকে বুঝতে হবে প্রস্থ, আর শেষেরটাকে বলে হাইট। তাহলে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 18.5, প্রস্থ দেওয়া রয়েছে 12.5, তাহলে এর মান আমরা ধরবো 18.5, এ ফর দৈর্ঘ্য আর বি প্রস্থ, আর উচ্চতা হাইট এটা দেওয়া রয়েছে 10 সেমি। এটাকে আমরা সি বলে ডিনোট করবো এইভাবে থাকলে গেল। এখন বলছে সেই রং করার জন্য পুরো এলাকাটার ক্ষেত্রফল কত, মানে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তা আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ আর সি মানে উচ্চতা। যদি আয়তন বলতো সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করতাম এ বি সি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখন আমাকে এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করতে হবে, এই হলো অঙ্ক। তাহলে 2 তো বসবে এই ফর্মুলার, এর মান আমরা ধরেছি 18.5 ইন্টু বি হবে 12.5 গেল। তারপরে বি ইন্টু সি, আর বির মান 12.5 ইন্টু সি, সি এর মান 10, পরেরটা আমি নিচে লিখছি গেল। সি ইন্টু এ, সির মান হবে 10 আর এর মান হবে 18.5। একে আমরা ক্যালকুলেশন করলেই টোটাল ক্ষেত্রফলের মান বের করতে পারবো। তাহলে 18.5 কে আমাকে 12.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18.5, তাহলে 18.5 কে আমি লিখতে পারি 885, আর এটাকে লিখতে পারি 125, আর দশমিকের জন্য একটা এক একটা শূন্য, পরেরটা একটা শূন্য হবে। এবার কাটাকাটি করে দাও, 5 পজিশন 125, 4 পজিশন 100। এবার 185 কে 5 দিয়ে গুণ করো, 5 5 25 এর 5, 5 8 90 আর 2 92, 5 5 25 এর 5, 5 90 2 92, তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দোকানে 8, 1 12, 3 4 12, 4 অক্ষে 4, 5 থেকে 4 গেলে হয় 1, 4 দোকানে 8, 4 5 20, তাহলে 231.25। তাহলে 231.25 হলো প্রথমটার গুণফল। পরেরটা হচ্ছে 12.5 কে 10 দিয়ে গুণ, তাহলে হবে 125, প্লাস 10 কে 18.5 দিয়ে গুণ, তাহলে হবে 185। এই হলো ক্যালকুলেশন করে দাও। এবার 2 2 থাকবে, প্রথমে আমরা সংখ্যাগুলোকে যোগ করি, 5 5 10 আর একে 11, 11 1 হাতের হলো 1, তাহলে 8 একে 9, 9 2 11, 11 3 14, 14 4 হাতের হলো 1, 1 2 একে 3, 3 2 5.25। একবার চেক করে নাও, 5 5 10 একে 11, 11 1 হাতের হলো 1, 8 2 10, 3 13 কে 14, 14 4 হাতের হলো 1, 2 2 2 4 একে 5। এখন একে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করি, 5 দোকানে 10, 2 দোকানে 4 একে 5, 2 অক্ষে 2, 4 দোকানে 8, 5 দোকানে 10, তাহলে 1082.5, মানে অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীবনবিজ্ঞান, ইংরেজি, হিন্দিতে পাশ করা ছেলে ও মেয়েদের সংখ্যা এখানে দেখানো রয়েছে। এগুলো আমাদের গ্রাফের মধ্যে। পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞানে যথাক্রমে পাশ করা মেয়েদের অনুপাত কত। দেখো, পদার্থবিজ্ঞানে বের করতে বলেছে, রসায়ন আর জীববিজ্ঞানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা লক্ষ্য করা দরকার। মেয়ে মানে আমরা গার্লসে না, এই টাইপের যখন দেওয়া থাকবে, যদি তোমাদের নিচে কোনো চার্ট দেওয়া থাকে সেটাকে দেখে তুমি কাজ করার চেষ্টা করবে, এই পাশে দেখে তোমাদের কি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কিসেরটা বলছে, গার্লস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। গার্লসের ক্ষেত্রে ফিজিক্সে রয়েছে 135, কেমিস্ট্রিতে রয়েছে 195, আর বায়োলজির ক্ষেত্রে দেওয়া রয়েছে 165। এবার 5 দিয়ে আমরা কাটাকুটি করব, 5 দোকানে 10 3 10, 3 5 7 35, 3 5 15, 4 45, 3 5 দোকানে 10, 3 5 15, 1 3 5 15, 3 দিয়ে যাচ্ছে, 3 9 27, 3 13 39, 3 11 33, তাই 9 13 আর 1, মানে অপশন এ হবে সঠিক উত্তর। পরেরটা বলছে একে সামান্য ভগ্নাংশে পরিণত করতে। তাহলে দেওয়া রয়েছে 0.16,
6 এর মাথায় পৌনঃপুনিক প্লাস 0.15, 5 এর মাথায় পৌনঃপুনিক 0.13, 3 এর মাথায় পৌনঃপুনিক। যখন এরকম পৌনঃপুনিক আলার সংখ্যা দেবে তখন তোমাকে লক্ষ্য করতে হবে সেটা শুদ্ধ না মিশ্র। তাহলে শুদ্ধ আর মিশ্র বুঝবো কিভাবে? যখন দেখবো দশমিকের পরে যে সংখ্যা দেওয়া সেটা উদাহরণ দিয়ে দেখাই 2.56। দশমিকের পরে ডাইরেক্ট যদি পৌনঃপুনিক শুরু হয় সেটাকে বলবো আমরা শুদ্ধ, কিন্তু দশমিকের পরে যদি কোনো একটা ঘর ফাঁকা থাকে সে শূন্য হতে পারে, 2, 3, 5, তারপরে যদি পৌনঃপুনিক শুরু হয় সেটাকে আমরা বলবো মিশ্র। এটা হলো মিশ্র টাইপের দেওয়া রয়েছে। এই জন্য মিশ্র টাইপের দেওয়া থাকলে পরে আমরা করতে হবে কিভাবে, সামান্য ভগ্নাংশে বানাবো, এটাকে উঠাবো কিভাবে পৌনঃপুনিকটা। এই জন্য মনে রাখতে হবে দশমিকের পরে দেখো কতগুলো পৌনঃপুনিক আলার সংখ্যা রয়েছে, 6, একটা 9, আর দশমিকের পরে পৌনঃপুনিক বাদে করার সংখ্যা রয়েছে একটাই, একটা শূন্য। তাহলে এখানে তারপরে 16 লিখবো, তারপরে কি দশমিকের পরে পৌনঃপুনিক বাদে কি রয়েছে 1, এটা বিয়োগ করবো। এই হলো লজিক। একই রকম ভাবে 15 রয়েছে, পৌনঃপুনিক একটা তাই একটা 9, দশমিকের পৌনঃপুনিক সংখ্যা একটা, সেটা একই বলেছে তাই জন্য একটা সংখ্যা বলে এই জন্য শূন্য, একের জন্য নয়। 15 থেকে তারপরে কি 1 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে 14। একই রকম ভাবে পরেরটা হবে 90, তাহলে 13 থেকে 1 বিয়োগ করতে হবে, এই যে প্রথম কন্ডিশন অনুযায়ী 13 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 12। তাহলে আলটিমেটলি 15 90 প্লাস 14 90 মাইনাস 12/90। এবার আমাদের লসাগু করতে হবে 90। তাহলে 14 থেকে 2 গেলে কত হয়, 14 থেকে 12 গেলে 2, 15 আর 2 17, তাহলে 17/90 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। একটি সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল কত যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার লম্বা? সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে সমবাহুত্রিভুজ, যে সমবাহুত্রিভুজ তার 3টা বাহুই সমান হবে আর 3টা কোণের জন্য সমান। আর সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে √3/4 আর বাহুর মান 14, তাহলে 14 ইন্টু 14 দুবার লিখে নাও ক্যালকুলেশনের সুবিধার জন্য। কাটাকাটি করো, 7 দোকানে 14, একটা 2 গেল আর একটা 2 যেটা, তাহলে 7 7 49, 49√3, অপশন এ। একজন ব্যক্তি 100 মিনিটের জন্য 20 মিটার পার গতিতে এবং 50 মিনিটের জন্য 70 মিটার পার মিনিটে গতিতে ভ্রমণ করে, তার গড় গতিবেগ কত? গড় গতিবেগ বের করা হলো ফর্মুলা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম এভারেজ স্পিড। টোটাল ডিস্টেন্স কত? 100 মিনিটের জন্য গেল, টোটাল ডিস্টেন্স বের করে নিতে হবে। ডিস্টেন্স ইকুয়াল টু কি জানি, স্পিড ইন্টু টাইম, তাহলে 100 ইন্টু 20, এটা আমাদের ডিস্টেন্স। তাহলে 2, 1, 2, 3। আবার একই রকম 50 মিনিটের জন্য 70 মিটার পার মিনিটে যায়, তাহলে ডিস্টেন্সটা হবে আমাদের কি, ডিস্টেন্স মানে স্পিডকে টাইম দিয়ে গুণ করবো, তাহলে 50 কে 70 দিয়ে গুণ করতে হবে, 5 7 35 00, এটা আমাদের ডিস্টেন্স বেরিয়ে গেল। আর টোটাল টাইম প্রথম ক্ষেত্রে লেগেছিল 100 মিনিট, পরের কন্ডিশনে লেগেছিল 50 মিনিট, এটাই আমাদের এভারেজ স্পিড বেরোবে। এই কোন এককে বেরোবে সেটা হলো মিটার পার মিনিট এককে। এবার দেখো এখানে দুটো ক্যালকুলেশন করে নিতে পারো, তাহলে দেখো উপরে কত হয়, উপরে দুটো আমি ফিক্স রাখলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য 3500। তাহলে 100 কে যদি আমরা 50 দিয়ে যোগ করি তাহলে হবে 150। তাহলে এই শূন্য পদ্ধতি একটা করে কেটে দিলাম, ক্লিয়ার। তারপরে 5 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, 5 দিয়ে যদি কাটাকাটি করি সেটা হবে 40, এটা হবে কত 70, এটা হবে 3, উপরগুলো যোগ করে দাও, 70 40 যোগ করলে 110 আর নিচে 3, অপশন ডি। একজন দোকানদার 14% লোকসানে একটি বই বিক্রি করে, যদি বিক্রির দাম 100 টাকা বেড়ে যায় তবে তার 6% লাভ হলে বইটির দাম কত, মানে কস্ট প্রাইস বের করতে বলেছে। 14% লোকসান হলো, লোকসানে বিক্রি করলেন ফার্স্ট কেস, তারপরে যদি বিক্রির দাম 100 টাকা বেড়ে যায় সেই ক্ষেত্রে তার 6% লাভ হয়, তাহলে বলছে কস্ট প্রাইস। যখন একটা দেখো কমা আর একটা কি বাড়া রয়েছে, একই থাকলে আমরা বিয়োগ করব আর বিপরীত রয়েছে দুটো যোগ করে দাও, শর্টকাট পদ্ধতি। 14 6 কত 20%, এর ভ্যালু 100, আমাকে বের করতে বলছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস আমাদের 100 বের করতে হবে, যে কস্ট প্রাইসের ভ্যালু এখান থেকে বের করে দিতে হবে। 20% এর ভ্যালু 100, তাহলে 100% এর ভ্যালু বের করে মানে কস্ট প্রাইস, এখানে 5 দিয়ে গুণ করে দাও, 5 × 100, এই পাশে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে 500, এটাই হলো আমাদের কস্ট প্রাইস, অপশন এ। পরেরটা জ্যামিতিক অঙ্ক, তোমাকে দেখো বুঝতে হবে। দেখো সংলগ্ন চিত্রে একটি রেখার লাইন দেওয়া রয়েছে, এম এর সমান্তরাল 2x + y এর মান কত, এখান থেকে x আর y এর মান বের করে আমাকে তারপর নির্ণয় করতে হবে 2x + y = কত। তাহলে দেখো এই করার জন্য আমাদের সমান্তরাল একটা ছেদক, মানে একটা যদি দুটো সরলরেখা যদি সমান্তরালে হয় এবং মাঝখানে ছেদক থাকে, তাহলে এই যে বিপরীত পাশে কোণগুলো থাকে একান্তর কোণ,
এটাকে বলা একান্তর কোণ। 1 1 এগুলো একান্তর কোণ, 2 2 একান্তর, আর একান্তর কোণগুলির মান সমান হবে এবং অনুরূপ কোণগুলোর মান সমান। এখন অনুরূপ কোণটা কি সেটা বুঝে নাও। এই সমান্তরাল সরলরেখা একই পাশে যে কোণটা সৃষ্টি হয় তাকে বলে অনুরূপ কোণ। যেমন 3 3 3 দেখো এখানে উপরে সৃষ্টি, সেটা অনুরূপ কোণ। এই নিচে পাশে, এই নিচ পাশে যখন তৈরি হবে সেটা হলো অনুরূপ কোণ। তাই অনুরূপ কোণ আর একান্তর কোণগুলোর মানগুলো হয় সমান, আর একান্তর কোণে কোণাকুণিগুলো সৃষ্টি হবে, অনুরূপ কোণে একই পাশে সৃষ্টি হবে। এই হলো লজিক। তাহলে দেখো প্রশ্নের মধ্যে আমাকে দেওয়া রয়েছে 105। তাহলে আমরা আরেকটা জিনিস শিখে নাও, যদি দূরে সরলরেখা এবার ছেদ করে তাহলে এটার মান যদি 60 ডিগ্রি হয়, এটার মান হবে 120 ডিগ্রি। কারণ কি এখানে একটা সরল কোণ তৈরি হয়েছে, এই লজিকটাও কাজে লাগবে। মানে একটা সরলরেখার উপর সরল দণ্ডমান হলে একটা কোণ যদি 60 হয় অপরটা 120 ডিগ্রি হতে হবে, এই লজিক। তাহলে এখানে 105 ডিগ্রি, তাহলে এই পাশেরটা আমাদের কত হবে? 75 ডিগ্রি। তাহলে এইটা 75 ডিগ্রি। আচ্ছা কোণাকুণি সমান্তরাল সরলরেখা এটা, আর মাঝখানে ছেদক, তার মানে এই 75 আর x হলো একান্তর কোণ, তাহলে x এর মানও হবে আমাদের 75 ডিগ্রি। x এর মান আমরা পেয়ে গেলাম। এখন y এর মান টার্গেট করব। দেখো y এখানে রয়েছে, এটা যদি 60 হয় তাহলে এইখানে এতটুকুর মান হবে কত? টোটালটা হলো 180 ডিগ্রি। 180 থেকে 60 বিয়োগ করে দাও, তাহলে হবে 120 ডিগ্রি। 20 ডিগ্রি। আবার 120 আর y দেখো কোণাকুণি রয়েছে, সমান্তরাল সরলরেখা, মাঝখানে ছেদক, তাহলে y এর মান হবে 120 ডিগ্রি, একান্তর কোণ। এবার এখানে মান বসাতে হবে তোমাকে। তাহলে দেওয়া রয়েছে ইকুয়েশন আমাদের 2x + y। x এর মান 75, তাহলে 75 দোকানে 150, আর y এর মান 120 ডিগ্রি। ক্যালকুলেশন করি, 5 2 7, 1 1 2, 270 ডিগ্রি। অপশন। একজন মানুষ 3 ঘন্টায় 80 কিলোমিটার পথ পাড়ি দেয়, তিনি আরো 2 ঘন্টা ভ্রমণ করেন। যদি পুরো যাত্রায় তার গড় গতি এত হয় তবে শেষ 2 ঘন্টায় কতটুকু ভ্রমণ করেছে? তাহলে এখানে এভারেজ স্পিডটা দেওয়া রয়েছে, তাহলে এভারেজ স্পিডের মান 30 কিলোমিটার/আওয়ার ইকুয়াল টু, আমরা কি বের করলাম একটু আগে, এভারেজ স্পিডের ফর্মুলা টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। তাহলে সেই 3 ঘন্টায় 80 কিলোমিটার, ডিসটেন্সটা দেওয়া রয়েছে 80 কিলোমিটার, চাই কত? 3 ঘন্টায়, 3 ঘন্টা নিচে রেখে দিলাম। তিনি আরো 2 ঘন্টা ভ্রমণ করলেন, সেই ক্ষেত্রে সে কতটা গেছে সেটা দেওয়া নেই, আমি বললাম সে x দূরত্ব গিয়েছিল, তাহলে 2 ইনটু x দূরত্ব, তাহলে এখানে x বসবে। x যে ডিসটেন্স x, পরের যে x ডিসটেন্স গিয়েছিল সেটা কত ঘন্টায় গিয়েছিল? 2 ঘন্টায়, যে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। তাহলে এখন কোণাকুণি গুণ করে দাও, 3 2 5, 3 5 150 ইকুয়াল টু 80 + x। তাহলে x এর মান আমরা পাবো 70। অপশন বি। ভেঙ্কট একটি সেকেন্ড হ্যান্ড স্কুটার নিয়ে আসেন এবং মেরামত খরচের জন্য 10% ব্যয় করেন এবং সেই স্কুটারটি বিক্রি করেন 2200 টাকা লাভ করেন। যদি তিনি 20% লাভ করেন, তিনি মেরামতের জন্য কত খরচ করেছিলেন তা বের করতে বলেছেন। ভেঙ্কট একটি সেকেন্ড হ্যান্ড স্কুটার নিয়েছিল, সেটার দাম ছিল মনে করো আমি ধরলাম 100 টাকা। সে তারপর মেরামত করার জন্য 10% ব্যয় করলো, 10% সে তার এক্সট্রা ব্যয় হয়ে গেল 110%, সে ব্যয় করলো এক্সপেন্ডিচার। তাহলে আলটিমেটলি এখন তার দাম কত হবে? 110, যেহেতু ব্যয়টা আমাকে ইনক্লুড করতে হবে, 110 হলো এখন আলটিমেটলি দাম গেল। তারপরে কি বলছে? এখন বলছে তিনি যদি 20% লাভ করেন, তাহলে এখান থেকে আমি প্রফিটটা বের করে নিই। তাহলে 110 এর 20%, 20% তাহলে 20/100, তাহলে তার প্রফিট হলো 11 দোকানে 22 টাকা। এই যে প্রফিট, এখানেও তো প্রফিট দেওয়া রয়েছে, প্রফিটের ভ্যালু, তাহলে আমি বলতে পারি 22 এর ভ্যালু 2200, 1 এর ভ্যালু 100। কার মান বের করতে? লক্ষ্য করো, মেরামতের খরচ, মেরামতের জন্য 10, 10 এর ভ্যালু বের করতে, তাহলে এখানে 10, তাহলে পাশে একটা শূন্য বসিয়ে দিলেই হয়ে যাবে। এই অপশন বি। 6 বছর আগে একজন পিতার বয়স তার মেয়ের বয়সের 6 গুণ ছিল। 3 বছর পর পিতার বয়স তার মেয়ের চেয়ে 3 গুণ হয়, তাহলে কন্যার বর্তমান বয়স কত? 6 বছর আগে, এটা এক ফাদার এবং তার ডটার বয়স ছিল 6 গুণ বাবার বয়স মেয়ের বয়সে। 3 বছর পর, এবার 3 বছর পর, 3 বছর পর বলেছে কত গুণ হবে? সেটা 3 গুণ হবে, 3। এইগুলো লজিক। তাহলে বলেছে কন্যার বর্তমান বয়স কত? তাহলে এই টাইপের যখন অঙ্ক দেবে তখন গ্যাপটা একটু লক্ষ্য করো, কত 5, এই গ্যাপ কত 2, গ্যাপটা সমান করে দাও, তাহলে কত হয়? 6 দোকানে 12, 2 অক্ষে 2, পরটাকে 5 দিয়ে গুণ, 3 5 15, 5 অক্ষে 5, তাহলে বাড়লো কতটুকু? এই যে 3 ইউনিট। এই যে 3 ইউনিটের ভ্যালু হলো এই যে 6 বছর আগে আর পরে, দুটো আমাকে যোগ করে নিতে হবে, আগে পরে বলেছে 6 3 9,
একের ভ্যালু 3, 6 3 9। এখন কার বলবো কর্নার বয়স কত, তাহলে দেখো কর্নার বয়স কত ছিল ফার্স্ট কন্ডিশনে 2, তাহলে 2 এর ভ্যালু বের করি, 2 এর ভ্যালু হবে 6, কিন্তু 6 যে আমরা ইয়ার পেলাম কর্নার বয়স এটা কত, সেটা 6 বছর আগের বয়স, কিন্তু এটা 6 বছর আগে কর্নার বয়স ছিল 6 বছর। এখন বলছে তার বর্তমান বয়স কত, 6 বছর আগে যদি 6 বছর তাহলে বর্তমান কত হচ্ছে, এর সঙ্গে আরো 6 যোগ করব তাহলেই বর্তমানে এসে যাবে, তাহলে হবে 12 ইয়ার, অপশন এ। দ্বিঘাত সমীকরণ এত মূলের যোগফল কত, একটা যদি দ্বিঘাত সমীকরণ হয় সেটা হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারের সমীকরণকে বলি একচল ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে a নট ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ নিশ্চয়ই দুটো বীজ থাকবে, দুটো বীজকে যদি আলফা আর বিটা বলে ডিনোট করি আমরা, তাহলে দুটো বীজের যোগফল হবে মাইনাস বি বাই এ, এবং দুটো বীজের গুণফল হয় সবসময় মনে রাখবে সি বাই এ। তাহলে বি আর এ কি, বি হলো এক্স এর সহগ আর এ হলো এক্স স্কয়ার সহগ, সি হলো কনস্ট্যান্ট টার্ম। এই কন্ডিশন দিয়ে আমরা ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে ইকুয়েশন আমাদের দেওয়া রয়েছে 4x স্কয়ার প্লাস 7x মাইনাস 21 ইকুয়াল টু 0। তাহলে বলছে এত এর মূলের যোগফল কত, মূল আমরা জানি আলফা বিটা ধরে নিলাম দুইটা মূল মানে 20, দুটোর যোগফলের ফর্মুলা কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এই ফর্মুলাটাই কাজে লাগবে। যদি গুণফল বলতো তাহলে সি বাই এ করতাম, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। বি মানে কি তোমার এই ইকুয়েশন থেকে বুঝতে হবে, বি মানে হলো এক্স এর সামনে যে থাকবে সে হলো বি, এক্স এর সামনে সহগ রয়েছে 7, তাহলে বি হবে, কিন্তু ফর্মুলার মাইনাস রয়েছে মাইনাস বি বাই এ, এ মানে এক্স স্কয়ার আগে যে সহগ থাকবে সেটা হলো 4, এটাই হবে সঠিক উত্তর। অরুণার একটি ছোট বোন আছে যার বয়স অরুণার থেকে 8 বছর কম। অরুণার বোনের বয়স যদি 18 বছর হয় তাহলে অরুণার বয়স কত, অরুণার একটি ছোট বোন রয়েছে যার বয়স অরুণার থেকে 8 বছর, তাহলে অরুণার বয়স আমি যদি এক্স ধরি তাহলে তার বোনের বয়স হবে তার থেকে 8 বছর কম, এক্স মাইনাস 8। অরুণার বোনের বয়স যদি 18 বছর হয় তাহলে আমি বলতে পারি অরুণার বোনের বয়স 18 বছর, তাহলে এক্স মাইনাস 8 18, এক্স ইকুয়াল টু অরুণার একটি ছোট বোন রয়েছে যার বয়স অরুণার থেকে 8 বছরের কম। আচ্ছা অরুণার বয়স এক্স, তাহলে বোনের বয়স তার থেকে 8 বছর কম, অরুণার বয়স যদি 18 বছর হয় তাহলে এক্স মাইনাস 8, কার বয়স বলছে অরুণার বোনের বয়স, তাহলে এক্স ইকুয়াল টু 26। এখন প্রশ্ন বলছে অরুণার বয়স কত, অরুণার বয়স কত বলছিলাম এক্স, তাহলে এক্স এর মানে 26 বাড়ালো, তার মানে অপশন সি। প্রোডাকশন অফ টু কোম্পানি এ এন্ড বি, দুটো কোম্পানির উৎপাদন মূল্য দেওয়া রয়েছে। কোম্পানি এ তে 2015 থেকে 2016 পর্যন্ত আনুমানিক কত শতাংশ হ্রাস পেয়েছে সেটা বের করতে হবে। এ মানে যেটা স্টেট লাইন একদম দেওয়া হচ্ছে কোনো গ্যাপ নেই সেটাকে এ বলে ডিনোট করতে হবে, নিচেরটা হলো এ। এখন দেখতে হবে তোমাকে কত কত সন দেওয়া রয়েছে, সেটা হলো 2015 থেকে 2016, তাহলে 2015 তে কত রয়েছে এর উৎপাদন 3, 2015 তে হলো 3, 2015টা, আর 2016 তে দেওয়া রয়েছে কত হয়েছে 2.5, তাই 2016 তে 2.5, তাহলে নিশ্চয়ই তাদের উৎপাদন ঘাটলো, কতটা ঘাটলো তাহলে 0.5, কত পার্সেন্টে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে মানে কি প্রথমটা ইনিশিয়াল নিতে হবে আমাকে 3 ইন্টু 100, 5/10 0 0 কাটবো, তাহলে 5 10 50, তাকে 3 দিয়ে ভাগ করে দাও, 3 অক্ষে 3, 5 থেকে 3 গেলে 2 20, 3 4 16 পয়েন্ট সামথিং হবে আমাদের অ্যান্সার। নিয়ারেস্ট কোনটা, নিয়ারেস্ট হলো 15%, সেটাকে ঠিক করতে হবে। তাই এখান থেকে x এর মান নির্ণয় করতে বলছি, এটা হলো সূচকের নিয়ম অনুযায়ী আমরা করবো। তাহলে 2 টু দি পাওয়ার x, 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার যদি লিখি 12 দোকানে 24 ইন্টু 8 মানে 2 এর কিউব, 2 এর কিউব হলে 3 তিরিখে একবারে 9, 16 রয়েছে, 16 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তাহলে 4 এর মাথার মধ্যে 11, তাহলে 4 11 44। তাহলে এখান থেকে এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে 2 টু দি পাওয়ার x, আর যাই যখন গুণে থাকবে আর বেসটা সেম হয়, বেস মানে 2 2 থাকবে, দুটো সেম, নিচেরটা সেম, তখন পাওয়ার গুলো আমাকে যোগ করতে হয় গুণ করার সময়, আর ভাগের সময় বিয়োগ করতে হয় পাওয়ার গুলো। 24 আর 9 যোগ করলে 33 ইন্টু 2 টু দি পাওয়ার 44, আমাদের দরকার কি x এর মান বের করতে, 2 টু দি পাওয়ার x, তাই 2 টু দি পাওয়ার 44 বাই 2 টু দি পাওয়ার 33, তাহলে 2 টু দি পাওয়ার x, দেখো দুটোর বেস সমান আর ভাগে রয়েছে, যে পাওয়ার গুলোকে আমাকে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে 11, তাহলে দুটোর বেস সমান হয়ে গেল, তাহলে আমি বলতে পারি x ইকুয়াল টু 11, অপশন সি। যদি থিটা তীক্ষ্ণ কোণ আমরা সূক্ষ্ম কোণ হবে হয়, তাহলে এ খুঁজুন যেখানে এর মান কত, এখান থেকে এর মানটা আমাকে নির্ণয় করতে হবে, এই হলো অঙ্ক। তাহলে একে আমাকে প্রথম কাজ আমাকে সিম্পলিফিকেশন করে নিতে হবে। দেওয়া রয়েছে
কোসেক থিটা মাইনাস কট থিটা তার হোল স্কয়ার। কোসেক থিটাকে আমি লিখতে পারি 1/sin থিটা মাইনাস কট থিটাকে লিখতে পারি আমরা cos থিটা বাই sin থিটা, তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই, এখান থেকে আমাকে এর মানটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে নিই। দেখো এখানে দুটো সেম হবে লসাগু, তাহলে sin থিটা গেল, তাহলে কোসেক থিটা গেল cos থিটা বাই sin থিটা, sin থিটা গেল, তাহলে কি পড়ে থাকবে 1 মাইনাস cos থিটা তার হোল স্কয়ার। আমি এটা বারবার লিখলাম না, এটা এখানেই বসবে। তাহলে দেখো এখানে 1 মাইনাস cos থিটা তার হোল স্কয়ার, নিচে বসবে sin থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা বাই a। এখানে দেখো দুটো cos মানে 1 মাইনাস cos তার হোল স্কয়ার, এখানে 1 মাইনাস একটা রয়েছে মানে কাটাকাটি যাবে, তাহলে এখান থেকে একটা পড়ে থাকবে খালি 1 মাইনাস cos থিটা। আর নিচে দেখো sin স্কয়ার থিটা মানে জানি আমরা কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, আবার 1 মাইনাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos থিটা, আর 1 মাইনাস cos স্কয়ার থিটাকে আমরা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা ফলাতে পারি, সেটা a প্লাস b ইনটু a মাইনাস b, 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা বাই a। গেল, এটা তো হবে না, sin স্কয়ার থিটা গেল, এখান থেকে এখানে মানে হোল স্কয়ার ছিল, এটা আমি এখানে অতিরিক্ত লিখেছি, ক্লিয়ার। তার মানে এখান থেকে এটা কাটা, এখানে দুটো থেকে একটা কাটা যাবে, তাহলে এর মান আমরা পাবো হলো 1 প্লাস cos থিটা। নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার গসাগু 7 এবং লসাগু 434 এবং একটি সংখ্যা 14 হলে অন্যটি কত। তাহলে অপরটি বের করতে বলেছে, এই জন্য ফর্মুলা লসাগু গুণন গসাগু বাই একটি সংখ্যা ইনটু গসাগু বাই একটি সংখ্যা। তাহলে দেখো লসাগু ইনটু গসাগু বাই একটি সংখ্যা, তাহলে 7 দোকানে 14 আর 2 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে এটা হবে 217। তাহলে এর মান আমরা পাবো 217। অপশন বি x ইকুয়াল টু 2, তবে এত অনুপাতে থাকলে y এর মান কত। তার মানে 5 প্লাস এক্স বাই 2x প্লাস 7 ইকুয়াল টু 6x প্লাস 9 বাই y। এই অনুপাতে থাকার অর্থ মানে কি a is to b, b is to c, এটাকেই আমরা লিখবো a বাই b, b বাই c। এই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করলাম। এখন বলছে x এর মান 2, তাহলে x এর জায়গায় 2 বসিয়ে দিতে হবে, 5 আর 2 7, 2 দোকানে 4, 7 আর 4 11, তাহলে 2 6 দোকানে 12 আর 9 21, তাহলে y, তাহলে y এর আমরা পাবো 3 11 33। অপশন বি। x ও y যথাক্রমে 8 দিন ও 12 দিন একটি কাজ সময় যদি যারা বিকল্প দিনে কাজ করে, তাহলে প্রথম দিন x কাজ শুরু করলে এই একই কাজ শেষ করে দুজনে কতক্ষণ সময় লাগবে। তাহলে x আর y, x একটি কাজ করে 8 দিনে, y একটি কাজ করে 12 দিনে, তাহলে টোটাল ইউনিট কাজ হবে আমাদের কত, লসাগু করে দাও, 12 8 এর লসাগু হবে 24, 3 8 24, 12 দোকানে 24 গেল। তারপরে যদি তারা বিকল্প দিনে কাজ করে, তার মানে কি প্রথমে x করবে, তারপরে y করবে, তারপরে আবার x করবে, এইভাবে রিপিটেশন এখান থেকে হচ্ছে। তাহলে প্রথমে x কত ইউনিট, x এর এফিসিয়েন্সি 3, y এর এফিসিয়েন্সি 2, a একদিন, এই যে 2 দিন, তাহলে 2 দিনে তারা কত ইউনিট কাজ করবে 5 ইউনিট, এই যে 2 দিনে করলো তারা 5 ইউনিট। আমাকে আনতে হবে 24 ইউনিটে, তাই 24 ইউনিট কিছু দিয়ে গুণ করবো, কাছাকাছি নিয়ে আসবো, 4 5 20, 5 দিলে বেশি হয়ে যায়, 4 দিয়ে গুণ করবো, 4 5 20, একেও 4 দিয়ে গুণ, 4 দোকানে 8, তাহলে 8 দিন তো হয়ে গেল আমাদের, তাহলে 20 ইউনিট কাজ, আমাদের কাজ করতে হবে 24 ইউনিট, তাহলে আরো বাকি রয়েছে 4 ইউনিট। এখন 4 ইউনিটের মধ্যে কাজ শুরু করেছিল x, তাহলে x করবে, তাহলে কত 4 ইউনিটের মধ্যে 3 ইউনিট কাজ x করতে পারে একদিনে, এই 3 ইউনিট করলে একদিনে, 8 দিন প্লাস 1 দিন, 8 প্লাস 1 প্লাস, তাহলে গেল 3 ইউনিট কাজ হয়ে গেল, 3 এর মধ্যে 1 ইউনিট কাজ পড়ে যাবে, এই 1 ইউনিট অবস্থা কাকে করতে হবে b কে, তাহলে b কত টাইম লাগবে, এটা হলো ইউনিট কাজ, আর b এর এফিসিয়েন্সি y এর এফিসিয়েন্সি হলো 2, তাহলে 1/2, তাহলে 9/2, তাহলে 9.5 হবে সঠিক উত্তর। অপশন ডি। শান্তি ও কীর্তির বর্তমান বয়সের অনুপাত এত, 5 বছর পর শান্তির বয়স 40 হবে, 5 বছর পর কীর্তির বয়স কত।
তাহলে শান্তি আর কি দুজনের বয়সের অনুপাত 7:3। 5 বছর পর শান্তির বয়স 40 হবে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে 7x ধরি বা ধরলেই হয়ে যাবে, তাহলে 7x শান্তি এর হবে 3x। এখন বলছে 5 বছর পর শান্তির বয়স 40, তাহলে শান্তির বয়স এখন 7x রয়েছে, তার চেয়ে 5 বছর যোগ করো, তাহলে অ্যান্সার আসবে বলছে এখন যোগ করলে 40 হয়। তাহলে x ইকুয়াল টু যদি 35, 35 কে 7 দিয়ে ভাগ করলে 5, তাহলে x এর মান আমরা পেলাম 5। এখন বলছে কীর্তির 5 বছর পর বর্তমান বয়স, কীর্তির 5 এখন বয়সটা বের করে নিই, তাহলে x এর ভ্যালু 5, 3 5 15, তাহলে গেল। কিন্তু এটা হলো কীর্তির তো বর্তমান বয়স, কিন্তু 5 বছর পর বয়স কত হবে, তাহলে এর সঙ্গে আমাকে 5 অ্যাড করে দিতে হবে, তাহলে 20। অপশন দ্বিঘাত সমীকরণের এত মূলে যোগফল 9 এবং বি এর মান কত? তাহলে যোগফল একটু আগে শিখলাম, যোগফলের ফর্মুলা আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বি এখানে বি দেওয়া রয়েছে, কোনো ব্যাপার নয়, মাইনাস বি, আর এ মানে এক্স স্কোয়ারের সহগ, সেটা হলো 5 ইকুয়াল টু 9। তাহলে আমাদের এখান থেকে বি এর মান বের করব, তাহলে বি ইকুয়াল টু মাইনাস 45। অপশন সি। এক্স ওয়াই 3/2, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত এর মান খুঁজুন। তাহলে দেখো ডাইরেক্ট আমরা মান বসিয়ে দাও, এটা যখন অঙ্ক থাকবে এক্স এর জায়গায় 3 বসাবো, 3 তিরিক্ষে 9, 2 দোকানে 4, 3 তিরিক্ষে 9, 2 দোকানে 4, 9 4 13, 9 থেকে 4 বিয়োগ করলে 5, 13/5 হবে সঠিক উত্তর। রামের বয়স 55 বছর, সোমের বয়স 25 বছর, কত বছর আগে রামের বয়স সোমের বয়সের 3 গুণ ছিল? রামের বয়স 55, সোমের বয়স 25, কত বছর আগে রামের বয়স সোমের বয়সের 3 গুণ ছিল? আমি জানি না, x বছর আগে ধরলাম, তাহলে 55 মাইনাস x, এরও x কমবে, সোমের বয়স হবে 25 মাইনাস x। এখন কন্ডিশনে বলেছে রামের বয়স সোমের বয়সের চেয়ে 3 গুণ হবে, তাহলে সোমের সঙ্গে 3 গুণ করে দাও, এই হলো অঙ্ক। 55 মাইনাস x, 75 মাইনাস 3x, তাহলে 3x গেল, এটা এই পাশে আসবে, তাহলে মাইনাস 2x, এই পাশে গেলে মাইনাস 20, x ইকুয়াল টু আমার দাঁড়াবে 10। তাহলে 55x, তাহলে 75 তে 5 গেলে হবে 20, 20 গেল, তাহলে মাইনাস 3x টা এই পাশে আসলো, তাহলে আচ্ছা মাইনাস 3x দিয়েছি, ঠিক আছে। অপশন বি। তবে আজকের ক্লাসে এই অঙ্কগুলি ছিল, এই অঙ্কগুলো আমরা আজকে করালাম। এই অঙ্কগুলি যদি মনে যেমন ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।